সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের জব সার্কুলার নিয়ে আমরা এখন আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। ডিজিটাল পদ্ধতিতে 94তম ব্যাচে সিপাহী জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি। সর্বপ্রথমে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ের জন্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। এই সাথে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধাদি। বয়স 15/9/2019 তারিখ 18 হতে 23 বছর পর্যন্ত। জন্ম তারিখ 15/9/2001 তারিখ বা এর পূর্বে এবং 15/9/1996 তারিখ বা এর পরে জন্ম হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা এখানে দেয়া আছে উপজাতীয়দের ক্ষেত্রে এবং মহিলা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এটি আপনারা দেখে নেবেন। বুকের মাপ স্বাভাবিকভাবে 32 এবং 34 অর্থাৎ সম্প্রসারণ 34, আর উপজাতীয়দের ক্ষেত্রে 30 এবং 32, আর মহিলাদের ক্ষেত্রে 28 এবং 30। দৃষ্টিশক্তি 6/6। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত না। ভর্তির তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। জেলা কোটা সকল জেলাসমূহ হতে সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত। SMS এর জন্য প্রয়োজনীয় কোডসমূহ। SMS এর জন্য প্রয়োজনীয় কোডসমূহ নিম্নরূপ: HSC এবং SSC বোর্ড কোড। SMS প্রেরণের সময় HSC অথবা সমমান এবং HSC অথবা সমমান পাশের নিম্ন বর্ণিত বোর্ড কোড ব্যবহার করতে হবে। এখানে বোর্ডের যে কোডগুলো আছে সেটি দেয়া আছে, এটি আপনারা দেখে নিতে পারেন। এরপর আছে হোম ডিস্ট্রিক্ট কোড। SMS প্রেরণের সময় নিম্নলিখিত হোম ডিস্ট্রিক্ট কোড ব্যবহার করতে হবে। এখানে কোডগুলো দেওয়া আছে, প্রয়োজনে আপনারা যাদের প্রয়োজন, যারা আবেদন করবেন তারা ভিডিওটি পজ করে দেখে নেবেন যে কাদের কোন জেলার মধ্যে পড়েছে, সেই জেলার কোডটি আপনারা নোট করবেন। রেজিস্ট্রেশন 1 ও 2 অনুযায়ী বিজ্ঞপ্তির অনুচ্ছেদ অনুযায়ী পুরুষ এবং মহিলা প্রার্থীগণ 4 এপ্রিল 2019 10 ঘটিকা হতে 8 এপ্রিল 2019 24 ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে SMS প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী আমি বলে দিচ্ছি। BGB স্পেস HSC বোর্ড কিওয়ার্ড, এই অর্থাৎ HSCর যে বোর্ড কিওয়ার্ড সেটি, তারপর HSC রোল, তারপর পাশের সাল, এরপর SSC বোর্ড কিওয়ার্ড, SSC রোল এবং SSC পাশের সাল, এরপর হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলার নেম, এটা দিয়ে সেন্ড করতে হবে 162222 এই নম্বরে। আপনার ভিডিওটি পজ করে আবার পদ্ধতিটি দেখে নিতে পারবেন। এখানে উদাহরণ দেওয়া আছে। ধরে নেওয়া যাক BGB ঢাকা বোর্ডে এত হচ্ছে রোল নাম্বার, 2014 সালে সে পাশ করেছে। এরপরে ঢাকা হচ্ছে বোর্ড, এটা হচ্ছে রোল নাম্বার, এবং 2012 সালে সে HSC পাশ করেছে, SSC পাশ করেছে। 40 হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, আর উপজেলার নাম হচ্ছে মিরপুর, এবং এইভাবে মেসেজ লিখে সেন্ড করতে হবে 162222 নম্বরে। SMS প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের একটি পিন নম্বর SMS টেলিটক নম্বরে প্রেরণ করা হবে। যোগ্য প্রার্থীদের পিন নম্বর প্রাপ্তির পর 150 টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে সেই একই নম্বরে 16222 নম্বরে প্রেরণ করতে হবে: BGB স্পেস ES স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। এইভাবে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনের ফি 150 টাকা। আর আবেদন করার সময়সীমা 4 এপ্রিল থেকে 8 এপ্রিল। আমি আবার বলছি 4 এপ্রিল থেকে 8 এপ্রিল। এবং সার্কুলারের এখানে আরও কিছু সুবিধাদি এবং নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। পরীক্ষার সময় কী কী সঙ্গে আনতে হবে না হবে এবং কী কী সুবিধা দেওয়া আছে চাকরির ক্ষেত্রে।
এগুলো আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। তো যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।